আমার অগোছালো এলোমেলো রান্নাঘরটাকে আজকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেলবো। রান্না বান্না করতে আমি খুব পছন্দ করি, বাট রান্নাঘরের অবস্থা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। এত পরিমাণে অগোছালো আর এলোমেলো থাকে সব সময়। আমাদের মেয়েদের তো দিনের বেশিরভাগ সময়ই কাটে এই রান্নাঘরে। আজকে ভেবেছি রান্নাঘরের একটা হাল করেই ছাড়বো। আলু পেঁয়াজ সবজি কোথায় রাখবো সেটার কোনো ঠিক নাই, হাঁড়ি পাতিল সবকিছু নিচে রাখতে হয়। রান্নাঘরের দিকে তাকালে একদম বস্তি বস্তি লাগে, এমন একটা অবস্থা। তাই ফাইনালি এটার সমাধান পেয়ে গেলাম। রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি এই দুইটা স্ট্যান্ড নিছি। অনেকদিন ধরে অনলাইনে এই ধরনের স্ট্যান্ডের ভিডিও দেখতেছিলাম, আর ফাইনালি আজকে আমিও নিয়ে নিলাম। দুইটা স্ট্যান্ড আমি অর্ডার করছি ব্ল্যাক এর মধ্যে। এই স্ট্যান্ডগুলো আমি ভিডিওতে দেখছি অনেক সুন্দর, এখন দেখি এগুলো কেমন কাজে আসে। এই স্ট্যান্ডটা নিছি আমি আলু পেঁয়াজ সবজি সুন্দর করে রাখার জন্য। এগুলো খুব সুন্দরভাবে মুভ করা যায়, মানে এভাবে করে ড্রয়ার গুলো খোলা যায়। সিস্টেমটা তো আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর এই স্ট্যান্ডের সাথে বেশ কয়েকটা চাকাও দিছে, যাতে এটা খুব সহজেই মুভ করা যায় রান্নাঘরের একদিক থেকে আরেক দিকে। চাকাগুলো আমি নিজ হাতে সুন্দর করে ফিট করে নিলাম। আমার স্ট্যান্ডটা একদম রেডি। আমি টোটাল দুইটা স্ট্যান্ড অর্ডার করছি। এই বড় স্ট্যান্ডটা হচ্ছে হাঁড়ি পাতিল রাখার জন্য। আমার রান্নাঘরে হাঁড়ি পাতিল গুলো খুবই বাজেভাবে রাখার জায়গা নাই, কি আর করবো। তবে এই স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে, রান্নাঘরটা গুছানো লাগবে, অল্প জায়গায় অনেকগুলো হাঁড়ি পাতিল রাখা যাবে। পার্সেল গুলো আমি ড্রয়িং রুমে আনবক্স করলাম, আর এখন এগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে রাখবো। দেখা যাক এগুলো কেমন কাজের। স্ট্যান্ড গুলো সুন্দর করে সাজাবো, তার আগে রান্নাঘরের এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। এই জায়গায় হাঁড়ি পাতিলের স্ট্যান্ডটা রাখবো। এত পরিমাণে আজে বাজে জিনিস এই জায়গাটা ভরে গেছে। আমার হাজবেন্ড হেল্প করতেছে আমাকে এই জায়গাটা ক্লিন করতে। আমার সব কাজেই সে হেল্প করে। আর আজকে রান্নাঘরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফেলবো। দুইটা নতুন জিনিসও কিনছি, কম দামে পাইছি যদিও জিনিসগুলা। আগে এই জায়গাটা সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি, তারপর এখানে হাঁড়ি পাতিলের স্ট্যান্ডটা রাখবো। হাঁড়ি পাতিল সবকিছু এই স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো। প্রথমে ছোট জিনিস তারপরে বড়, এইভাবে রাখলে অনেক কিছু আটবে লম্বা এই স্ট্যান্ডটার মধ্যেই। আস্তে আস্তে সাজিয়ে নিব। আর সবচেয়ে বেশি এক্সাইটেড আমি এই ড্রয়ারওয়ালা স্ট্যান্ডটার জন্য, মানে এই র্যাকটার জন্য। এইটার প্রচুর ভিডিও আমি অনলাইনে দেখছি, আর ফাইনালি এই ভাইরাল র্যাকটা আমিও নিয়ে নিলাম। আর এটা না আসলে অনেক বেশি কাজের, সিস্টেমটাও দারুণ। একটা থাকে আমি এক এক জিনিস রাখতে পারবো। নিচেরটাতে রাখলাম রসুন, একটাতে পেঁয়াজ রাখবো, আরেকটাতে আলু রাখবো। এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিব। তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো এটা আমি কোথা থেকে নিছি। কোহিনুর ইম্পোর্ট জোন ফেসবুক পেজ থেকে আমি এই সুন্দর সুন্দর র্যাক গুলো অর্ডার করছি। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আর এরকম সুন্দর সুন্দর কিচেন আইটেম তাদের পেজ থেকে নিতে পারো। তাদের পেজের জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই র্যাকটা আমি আর আমার হাজবেন্ড মিলে সুন্দর করে সাজিয়ে ফেলছি। আর উপরে রাখলাম একটা মিষ্টি কুমড়া। অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করে রাখা যাচ্ছে। আর ড্রয়ার ওপেনের সিস্টেমটাও খুবই সুন্দর, এইভাবে টান দিলেই সুন্দরভাবে দুই সাইড থেকে খুলে আসতেছে। আর এটা রাখার পর মনে হচ্ছে রান্নাঘরটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, যদিও আমার বাকি গোছগাছ করা এখনো বাকি। আমি তো ছোট মানুষের মতো বারবার ড্রয়ার গুলো খুলতেছি আর বন্ধ করতেছি, দেখো জাস্ট আমার কাজ। আর আজকে আমি সিল্ক বাটিকের খুবই সুন্দর একটা শাড়ি পরছি। শাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই শাড়িগুলো পরতে খুবই কমফোর্টেবল, খুবই ইজিলি পরা যায়, ক্যারি করতেও কোনো সমস্যা হয় না। আর একদম লম্বা শাড়ি। এই সুন্দর শাড়িটা আমি নূর স্মার্ট এন্ড আর্ট ফেসবুক পেজ থেকে নিয়েছি। শাড়ির সাথে সাথে তাদের পেজে কিন্তু এরকম কাস্টমাইজ ওয়ালেটও পাওয়া যায়। কাস্টমাইজ ওয়ালেট সাথে কাস্টমাইজ চাবি রিং, মানে নিজেদের নাম ছবি দিয়ে সুন্দর করে কাস্টমাইজ করে নেওয়া যাবে। প্রিয় মানুষকে গিফট করার জন্য একদম বেস্ট। এই সুন্দর জিনিসগুলো নূর স্মার্ট এন্ড আর্ট ফেসবুক পেজ থেকে নেওয়া। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি আমার কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।